السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. জামিয়া আরবিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসা মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, করুণা, দয়া, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মাহফিলে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেই জন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে একটু পরে যুক্ত হইতেছি, একটু মাইকওয়ালা কি ভাই, তুমি এদিকে আসো। সূরাত আলে ইমরানের একটা আয়াত আমি পড়েছি, যেহেতু মাদ্রাসার মাহফিল। আমার আগে যে মুহতারাম বয়ান করছিলেন, তিনি শেষ দিকে দ্বীনি শিক্ষার গুরুত্বের কিছু ইঙ্গিত দিচ্ছিলেন, এর মধ্যে আমি চলে আসছিলাম। এই জন্যে মুহতারাম যেহেতু কথা শেষ করতে পারেন নাই, তার সম্মানে আমরা ওই বিষয়গুলো নিয়েই কথা বলবো আজকে ইনশাআল্লাহ তাআলা। মাদ্রাসা কি করে এখানে? আমাদের অনেকেরই ধারণা এরকম, যেখানে কিছু বেকার তৈরি করে, সমাজের কিছু পশ্চাৎপদ মানুষ সেকেলে গাইয়া খেত, এইরকম কিছু মানুষের বসবাস এই মাদ্রাসাগুলোতে। এই জন্যে আজকে আমরা মাদ্রাসা চিনব। মাদ্রাসা আজকে কি চিনব? ইনশাআল্লাহ। কথাগুলো মনোযোগ সহ শোনা লাগবে, অমনোযোগী হয়ে কোনো কথা বুঝে নাও আসতে পারে। আমরা একদম গভীর থেকে কথা উঠাবো, তো ইনশাআল্লাহ মূল জায়গায় ঢুকতে আমার সময় লাগবে, এটা আমার স্টাইল। অনেক লম্বা দূর থেকে ঘুরতে ঘুরতে মূলে যায়, কথা শেষ করি।
এই জন্য শুরুর কথাগুলো, ভূমিকার কথাগুলো একটু মনোযোগ সহ শুনতে হবে ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? আসেনি মনোযোগ? শুনবে। এই গরমের মধ্যে মনোযোগ থাকে না, গাজায় রান্না যেটা মিথ্যা কথা। আল্লাহ আল্লাহ সহজ করে দেয়। যদি ওই রাস্তায় গাড়ি ঘোড়া চলে, যদি এমন হয় তাহলে আমার মনে হয় রাস্তাটা বন্ধ না করলে ভালো হয়। চালু না, ওই যে অটো যায়, ঠিক আছে, এরকম দুই চারটা আসলে ছায়া দিয়ে ওদেরকে আটকায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে যত নবী পাঠিয়েছেন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবী আল্লাহ কেন পাঠিয়েছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে জাহান্নামের রাস্তায় ছুটে চলেছে, ওই বিপদগ্রস্ত, বিপন্ন, বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে হযরত আম্বিয়া আলাইহিস সালামকে দুনিয়ায় পাঠাইছেন। যেমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা যখন দেখেছেন ফেরাউন এবং তার বংশের লোকেরা বনি ইসরাইলের উপর এমন নির্যাতন চালাচ্ছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয়ে প্রায়। নির্যাতনের কিছু ধরন কোরআন আল কারীমের মধ্যে আসছে। কি নির্যাতন চালাইত? যেমন সূরা ইব্রাহিম 6 নম্বর আয়াত একটা ধরন আসছে। আল্লাহ বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ أَنْجَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। এই আয়াত আল্লাহ নির্যাতনের ধরন দেখাইছেন ফেরাউন কি করত। এখানে আমি অনেক আয়াত পড়ব, হাদিস পড়ব ইনশাআল্লাহ। পুরো আয়াতের তরজমা আমি আপনাদেরকে বলবো না, সময় বেশি লাগবে। আমার ওই আয়াতের যে অংশটুকু দরকার, ওই চুম্বক অংশটা আমি নিয়ে নিই। কাজে আমার আয়াত পড়ার পর ওই খণ্ডিত অংশ মনে করে, এটাকে কেউ পুরো আয়াতের তরজমা মনে করে ভুল বুঝবো না, এটা বলে নিলাম। ফেরাউন কি করত? যখন মেয়ে জন্ম নিত বনি ইসরাইলে বাঁচায় রাখত, কিন্তু যখনই ছেলে জন্ম নিত ফেরাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই ছেলেদেরকে জবেহ করে করে হত্যা করত। আচ্ছা বলেন তো, এই ছোট্ট বাচ্চা মাত্র জন্ম নেওয়া, যার শরীরের হাড্ডিগুলো এখনো গোশতের মতো নরম, এই ছোট্ট বাচ্চার পক্ষে ফেরাউনের মতো এত শক্তিশালী বাচ্চাকে ক্ষমতা থেকে নামানোর সামর্থ্য ছিল? তাইলে ফেরাউন এই ছোট্ট বাচ্চাকে এত ভয় পেয়েছে কেন? কারণটা কি? বলে এটা আল্লাহ তাআলার একটা দুনিয়া পরিচালনার সিস্টেম। কেউ যখন হক হয়, সে যত দুর্বল হোক না কেন, কেউ যখন বাতিল হয়, সে যত শক্তিশালী হোক না কেন, আল্লাহর সিস্টেমে যায় আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকায়। আরেক জ্বলন্ত প্রমাণ হচ্ছে বাংলাদেশের আলেম ওলামা। কি আছে মৌলবীদের কাছে? মিসওয়াক আর তাসবিহ ছাড়া, কিন্তু এত ভয় পায় সুবহানাল্লাহ। এখন আরো বেশি ভয় পায় তালেবানের কারণে। এরাও তো মোল্লা, আমেরিকা নেটো এবারে যেই পিঠা লাগাইছে, এখন সারা দুনিয়ার মানুষ মোল্লা করে বড় ভয় পায়। কি কথা ঠিক নেই? কেন? কি আছে মোল্লাদের কাছে? তো কিচ্ছু নাই।
বলে মোল্লাদের কাছে নাই কিচ্ছু, কিন্তু যেহেতু মানুষগুলো হক, আল্লাহ এই দুর্বল হকের ভয় শক্তিশালী তাগুতের কলিজায় ঢুকায় আছে। এই পর্যন্ত কথা বুঝেছেন আপনারা? একটু একটু করে বুঝে বুঝে আগাবে ইনশাআল্লাহ। একটা এমন না যায় বিষয় যে বুঝেন নেই, খামাখা কথা। আমরা যে উদ্দেশ্যে আগে গেছি, ডান বাম থেকে কিছু কথা নিব, কিন্তু উদ্দেশ্য যেন ছুটে না যায়। শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ের উপরই থাকবো ইনশাআল্লাহ, যেন আপনাদের বুঝতে সহজ হয়। ঠিক আছে ইনশাআল্লাহ? চলো, আমাকে দুইটা প্রশ্নের জবাব দিবেন, তাহলে আমি কথায় ঢুকে আমার জন্য সহজ হয়। বলেন তো সর্বশ্রেষ্ঠ রাসূলকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, একটা জবাব দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা বলেন তো, রোগী যদি হয় ছোট, হালকা ঠান্ডা লাগছে, সর্দি জ্বর কাশি, এই রোগের চিকিৎসার জন্য মানুষ কই যাবে? এলাকার ডাক্তার না দেশের সবচাইতে বড় ডাক্তার? সাবাস, ঠিক আছে। কিন্তু রোগী যদি ছোট হয় তাও কি, রোগী যদি বড় হয় তাও কি এলাকার ডাক্তারের কাছে যাবে না বড় ডাক্তার? কত বড় রোগী যত বড়, মানুষ ডাক্তারও তালাশ করবে তত বড়। এই যে দুইটা প্রশ্ন করলাম, দুইটাকে মিলাইয়া আমরা তৃতীয় একটা বিষয় বের করছি। খেয়াল রাখবেন, যেহেতু আল্লাহ তাআলা সমস্ত নবীকে দুনিয়ায় পাঠিয়েছেন দুনিয়ার মানুষের চিকিৎসার জন্য, আত্মার চিকিৎসা, তো বুঝতে হবে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ রাসূলকে ওই যুগই পাঠাইছেন যেই যুগের মানুষগুলো ছিল মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষ। কেমনে বুঝলেন? বলে হিসাব সোজা। কেন? বলে ডাক্তার যেহেতু সবচাইতে বড়, বোঝা গেল যে রোগীদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রোগীগুলাও ছিল সবচাইতে বড়। কথা ঠিক আছে? সেই রোগীদের যুগটাকে ইতিহাসে বলা হয় আইয়ামে জাহিলিয়া। কি বলা হয়? বলেন বলেন, কি বলা হয়? আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। বর্বরতার মাত্রা কত দূর ছিল যে ওদেরকে ঠিক করতে আল্লাহ সর্বশ্রেষ্ঠ রাসূল আনলেন। ইতিহাস পড়ে দেখবেন শরীরের পশম দাঁড়ায় যায়। এত খারাপ মানুষ কি করে হয়? কি করতো জানেন? একটা পয়সার জন্য মানুষ খুন করে ফেলছে। মূর্তি পূজা এখন হয় কি হয় না? কিন্তু মসজিদের মধ্যে মূর্তি রেখে পূজা করা হয়। অথচ তখন খোদ বাইতুল্লাহর চারপাশে, কাবার চারপাশেই ছিল 360 মূর্তি। কাবার ভিতরেও ছিল মূর্তি, ঘরের মধ্যে আলাদা মূর্তি, কোথাও সফরে বের হলে পকেটে করে বগলের নিচে করে আলাদা মূর্তি নিয়ে নিত। কেন? রাস্তায় পূজা করার জন্য যদি আবার খোদা না পাওয়া যায়, বান্দা খোদা পকেটে নিয়ে বসে। বুঝে আসছে না? এই ছিল অবস্থা। জন্ম নিয়ন্ত্রণ এখন হয় কি হয় না? তখন হতো। পার্থক্য তখন এখন জন্ম নিয়ন্ত্রণ হয়, পেটের মধ্যে বাচ্চা নষ্ট করা হয় অথবা আসতে দেওয়া হয়। আর তখন জন্ম নিয়ন্ত্রণ হতো বাচ্চা হওয়ার পর দেখতো ছেলে না মেয়ে। যদি দেখছে ছেলে রেখে দিত, যদি দেখছে মেয়ে, এটা ছিল বাবার জন্য সামাজিক কলঙ্ক। আমি মেয়ের বাবা। ওই কলঙ্ক থেকে বাঁচার জন্য বাবা নিজ হাতে নিজের কলিজার টুকরা মেয়েকে জীবন্ত দাফন করে গেল। কোরআনে আসছে একাধিক জায়গায়, যেমন সূরা নাহলে আসছে 58-59 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ يَتَوَارَىٰ مِنَ الْقَوْمِ مِن سُوءِ مَا بُشِّرَ بِهِ أَيُمْسِكُهُ عَلَىٰ هُونٍ أَمْ يَدُسُّهُ فِي التُّرَابِ أَلَا سَاءَ مَا يَحْكُمُونَ। এই আয়াত আল্লাহ দেখাইছেন তাদের এই অবস্থা। এই ছিল নবী আলাইহিস সালাম জগতে আসার দুনিয়ার আগের অবস্থা। মানুষগুলো দেখেন
এখান থেকে একদম মুখস্থ করার মতো করে শুনবেন। আমি বারবার জিজ্ঞেস করব, বারবার বলবো, যেন মুখস্থ ছাড়া কেউ না বের হয়। আমি চাই যে পুরা বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত কি বলছি সবাই যেন মাথায় থাকে, ঠিক আছে ইনশাল্লাহ? এমন যেন না হয় যে বয়ান নিজে শুনতে হয়েছে কি বলছে মনে নেই, এমনটা যেন না হয়। মনে নিয়েই বাড়িতে যাবো আজকে, ঠিক আছে নি ইনশাল্লাহ? হ্যাঁ, আমি মুখস্থ করাইতে আগাবো ইনশাল্লাহ। হুজুররা বুঝবে শব্দটা, আপনারা বুঝবেন না। সবক সাত সবক আমুকটা শুনতে শুনতে আমি বয়ান করি। একটু বলি আবার পিছন থেকে শুনি, একটু বলি আবার পিছন থেকে শুনি, যে বুদ্ধ কিনা মুখস্থ হইল কিনা। পড়াই তো বয়ানও স্টাইলও পড়াই। আপনাদের এখানেও আসছি, একদম কিতাব বন্ধ করে সোজা এসে গাড়িতে উঠছি মাগরিবের পর। বলে মাগরিবের পর কি ক্লাস, এটা আপনারা বুঝবেন না, হুজুররা বুঝবে। বছর দাওরায় যারা পড়ে এদের মাগরিবের পর নাই, আসার পর নাই, যখন হুজুর ডাক দেয় তখনই কিতাব লইয়া বয়া পড়ে, লম্বা সময় তারা পড়ে। তো পড়াইয়াই আসছে এখানে, আর কোথাও যাই নাই। একদম সবক থেকে ক্লাস থেকে নাই গাড়িতে উঠছে। ওই অভ্যাস যেভাবে পড়াই বয়ান ওইভাবেই করে। আমি চাই সবাই বুঝুক, খামাখা সময় পার না করা। মানুষগুলো এতটা খারাপ কেন হচ্ছে? আমাদের দারুল দেওবন্দ মাদ্রাসা এর 55 বছরের প্রিন্সিপাল ছিলেন হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ। হযরত বলেছেন, মানুষগুলো এতটা খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ ছিল দুইটা। বলেন তো, বলেন, আবার বলেন। এত খারাপ হওয়ার পেছনের মৌলিক কারণ, হ্যাঁ কারণ বের করেন, আগে কারণ বের করেন কেন এত খারাপ হয়েছে। তো মৌলিক কারণ কয়টা? এক নম্বর ছিল জাহালত, মূর্খতা, লেখাপড়া ছিল না। 2 নম্বর ছিল চারিত্রিক অধঃপতন, চরিত্র খারাপ। দেখেন, এই দুইটা সমস্যা এতটা ভয়ঙ্কর সমস্যা, একটাও যদি কারোর মধ্যে থাকে সেও অপরাধ করে। যেমন একজন ইঞ্জিনিয়ার, সে শিক্ষিত না মূর্খ? বলেন আপনারা, শিক্ষিত। অথচ আমরা লেখাপড়া করতে না করে না ইঞ্জিনিয়ার সাহেব, বরং আমরা জানি ডাক্তার ইঞ্জিনিয়ার মেধাবী ছেলেপেলেরাই হয়, তাই না? অথচ গত টার্মে আমরা কি দেখেছি, ইঞ্জিনিয়ার সাহেব কন্ট্রাক্টরই পাইছে, ব্রিজ বানাবে। এই ব্রিজ বানাইতে গিয়ে ও রডের বদলে বাঁশ ঢুকে আছে, শুনে দিলাই, নিচে দিয়ে বাঁশ ব্যবসে নিচে দিয়ে। আচ্ছা, ও কি জানতো না এখানে রড ঢুকাইতে হয়? লেখাপড়া করছে না, তো বাঁশ কেন ঢুকাইলো? চরিত্র খারাপ। কি সমস্যা? এই দুইটা সমস্যা এতটা মারাত্মক সমস্যা, একটা থাকলেই মানুষ অপরাধ করে। অথচ ওই সময়ের আরবরা, ওদের না ছিল লেখাপড়া, না ছিল চরিত্র, এই জন্য ওরা এতটা ভয়ঙ্কর অপরাধী হয়ে গেছে। তাহলে আবারও আমাকে বলেন আপনারা, মৌলিক সমস্যা কয়টা? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই মৌলিক 2 সমস্যা ঠিক করার জন্য, সমাধানের জন্য, সংশোধনের জন্য, সমাধান হিসাবে আল্লাহ তাআলা আমার নবীকে মৌলিক 2টা জিম্মাদারি আর দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইছেন। আমাকে আবার জবাব দেন, সমস্যা কয়টা? সমাধান আবার বলেন, সমস্যা। এটা আমার বয়ানের মূল পয়েন্ট, যেহেতু এটা মুখস্থ করেন তাহলে পরের কথা বোঝা একদম সহজ হবে। বলেন, সমস্যা কয়টা? সমাধান। আল্লাহর হাবিব নবুয়ত পেয়ে ঘোষণা দিলেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। নবী ঘোষণা দিলেন, আল্লাহ আমাকে শিক্ষক বানায়া দুনিয়ায় পাঠাইছেন। কি বানায়া? আমাদের নবী কি ছিলেন? সবাই জোরে সোরে, আমাদের নবী কি ছিলেন? শিক্ষক। আল্লাহ আমার নবীকে শিক্ষক বানায়া কেন পাঠাইছেন? ওই যে 2 সমস্যার এক সমস্যা মূর্খতা, ওই মূর্খতা দূর করার জন্য। বুঝে আসছে কথা? 2 নম্বর নবী বলেন, আল্লাহ আমাকে সর্বোচ্চ উন্নত চরিত্র দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন কেন? আমি যেন এই চরিত্রহীন বর্বর মানুষগুলোর পেছনে মেহনত করে করে ওদেরকে মানব ইতিহাসের শ্রেষ্ঠ চরিত্রবান মানুষ বানাতে পারি। আবার পিছনে যাই, সমস্যা কয়টা? সমাধান। মাশাআল্লাহ। বলেন, আমাদের নবী কি ছিলেন? সবাই বলেন, আওয়াজ করে সবাই বলেন।
মুখ খোলেন, আমার সাথে কথা বলা লাগবে পুরো বয়ানে। যদি মনে হয় যে না পারবেন না তো জানবে আমি একা একা কথা বলতে পারবো না। বলে আমাদের নবী কি ছিলেন? আবার বলে কিছু কথাবার্তা, যেহেতু আমি মৌলবীদের আমার দাওয়াত দিয়ে আনছে কারা? হুজুররা। কারা? মাহফিল কাদের? বুজুর্গ। তো ওনাগো পক্ষে বা আমগো পক্ষে কিছু কথা যদি যায় আর আপনাকে যদি একটু কষ্ট লাগে সেটা, তো কি করুন কন্ত দিই? করার কিছু নাই। বলবো না ছাড়বো? আরো জোরে শুনতে চাই। ভিতরে একটা বাইরে একটা করেন না। কিছু কথা যদি আপনাকে খারাপ লাগে ওগুলা বলবো না ছাড়বো? আপনারা কি মনে করছেন আপনারা না করলে আমি বাদ দিলাম? না না, আমি আসছি কথা বলার জন্য। কার কষ্ট লাগলো কার ভালো লাগলো এটা দেখার জন্য না। আমি তো এখানে কোরআন থেকে প্রমাণ দিয়ে দলিল দিয়ে দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুধু দেখবেন। আপনাদেরকে আমি কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলবো না, বলছি না, আল্লাহ সাক্ষী। আমার কথাগুলো বলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালানো। আহারে কি করলাম, বুঝে আসছে কথা? কষ্ট দেওয়া উদ্দেশ্য না, আপনাদের হৃদয়ে আফসোসের আগুন জ্বালানো উদ্দেশ্য। আরে কি করলাম জীবনে, বাস। আপনারা যারা মাদ্রাসাওয়ালা না, এখানে আলিয়া কওমি আমি আলাদা করতে চাই না। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, পড়াচ্ছি, পড়েছি, আপনাদের মতো আমাদের গর্বের এত উপলক্ষ নাই। আপনাদের গর্বের উপলক্ষের শেষ নাই। কেউ ডাক্তার তার গর্ব, কেউ ডক্টর তার গর্ব, কেউ ইঞ্জিনিয়ার তার গর্ব, কেউ শিল্পপতি তার গর্ব, কেউ সমাজসেবক তার গর্ব, কেউ জনপ্রতিনিধি, মেম্বার, চেয়ারম্যান, এমপি, কমিশনার, মন্ত্রী তার গর্ব, কারো ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে এটা তার গর্ব। আমরা যারা মাদ্রাসায় আছি আমাদের গর্বের এত উপলক্ষ নাই বটে, তবে একটা আছে, সেটা কি জানেন? আমরা লেখাপড়া যাই করি লেখাপড়া, আমাদের সমস্ত লেখাপড়ার গোড়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে এই পড়া আসছে কোত্থেকে? নবীর থেকে। নবী কোত্থেকে? আসমান থেকে। আমাদের নবীর মাধ্যমে সম্পর্কটা কার সাথে? কার সাথে? আমাদের নবী কি ছিলেন বলেন? আবার শিক্ষক। এটা আমাদের একটা গর্বের পরিচয়। আমার নবী আমার উস্তাদ। মাঝখানে অনেক উস্তাদ আছেন আমাদের, যেমন আমাদের হাদিসের মাঝখানে আমার কোথাও 30 জন উস্তাদ, কোথাও 29 জন, কোথাও 31 জন। ধরুন একটা সময় আপনাদেরকে উদাহরণ হিসাবে বুখারী শরীফের নাম শুনছেন তো? না না শুনবেন কোত্থেকে? এখন তো আপনারা বুখারী দেখে দেখে হুজুরকে বিরুদ্ধে ফতোয়া দেন। মাশাআল্লাহ, ভালো। আগে আলেমের কাছ থেকে মানুষ মাসআলা শিখত, এখন যাওয়া কমায়া দিছে। কেন? নতুন উস্তাদ খুঁজে পাইছে, ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। কিছু লাগলে এখন হযরতের কাছে যায় না, আলেমদের কাছে আসে না। কি ভাই কথা ঠিক কি না? হ্যাঁ, ঠিক না হইলে বললেন যে আপনার এই কথার সাথে আমি একমত না, বললেন, অসুবিধা নেই। ওই হিম্মত আছে বলেই কথা বলতেছি, আলহামদুলিল্লাহ। সেই সুযোগ রাখা কথা বলবো না ইনশাআল্লাহ। হয় আপনি আমার সাথে তর্ক করতে পারবেন কিন্তু জিততে পারবেন না, এটা ঠিক। আমি এমন কথা বলবো না ইনশাআল্লাহ তাআলা। তো বলছিলাম বুখারী শরীফ আপনারা শুনেছেন, আমরা পড়েছি, আলহামদুলিল্লাহ, পড়াচ্ছি, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। বুখারীর প্রথম হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, লম্বা হাদিস। এই হাদিসটা নবী পর্যন্ত আমার পাওয়ার যে মাঝখানের মাধ্যম, আমি আমার ওস্তাদের কাছে পড়েছি। ঢাকায় পড়েছি ফরিদাবাদ মাদ্রাসায়। আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাইহি। দেওবন্দ মাদ্রাসায় পড়েছি। আমার ওস্তাদ ছিলেন শেখুল হাদিস আল্লামা নাসির খান রহমতুল্লাহ আলাইহি। আমার এই দুই ওস্তাদের ওস্তাদ ছিলেন শাইখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহ। তার ওস্তাদ ছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম সিপাহ সালার মুজাহিদে মিল্লাত ইমাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি। তার ওস্তাদ ছিলেন শাহ আব্দুল গনি
মুজাদ্দিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ মুহাম্মদ ইসহাক দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু তাহের আল মাদানী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম কুর্দি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আল কুশাশি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ আশ-শিন্নাবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ আর-রামালি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন যাইনউদ্দিন আল-মিসরি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আহমদ ইবনে আলী আল-হাজার আসকানি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইব্রাহিম আত-তানুখি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল আব্বাস আল-হাজ্জার রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আলী আজ-জুবাইদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল ওয়াক্ত আস-সিবজি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবুল হাসান আদ-দাউদি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু মুহাম্মদ আস-সারাখসি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আবু আব্দুল্লাহ ফিরাবি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন হুমায়ুনি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন সুফিয়ান ইবনে ওয়াইনা রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন ইয়াহইয়া ইবনে সাঈদ আল আনসারী রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি রহমতুল্লাহ আলাইহি, তার উস্তাদ ছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তার উস্তাদ ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দাবাদ জিন্দাবাদ ওলামায়ে দেওবন্দ জিন্দাবাদ জিন্দাবাদ। এটা আমাদের গর্ব দোস্ত, আমরা যাই পড়ি আমাদের গোড়াকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, এটা প্রত্যেকটা আলেমের গর্ব। কিন্তু শুনেন, মন খারাপ করেন না, এই গর্বের পরিচয় দেওয়ার ঠিকাদারি মৌলবীরা আল্লাহর কাছ থেকে নিয়ে নেন নাই যে আপনারা দিতে পারবেন না। এই সুযোগ আপনাদেরও ছিল, কিন্তু পাচ্ছেন না দিতে। কেন? কেন? কারণ যুগ যুগ ধরে কুচক্রীরা আপনার আর আপনার সন্তানের সামনে এমন এক সিলেবাস রেখেছে, যে সিলেবাসে লেখাপড়া করে এই গর্বের পরিচয় দেওয়া যায় না। আমাদের অনেকগুলো গর্বের পরিচয় আছে, বারবার আমাদের সেই গর্বের পরিচয়গুলোতে একটা একটা করে আঘাত করা হয়। যেমন আমাদের একটা গর্বের পরিচয়, আমাদের বাবাকে বলেন তো, বলেন, আবার বলেন, কথা ঠিক আছে, কিন্তু জবাব দেওয়ার ক্ষেত্রে এইভাবে বলবেন না, একটু গর্বের ভাব আসে ওইভাবে বলবেন। বলবেন আমাদের বাবা নবী আদম, বলেন আমাদের বাবা কি, আরো করে বলেন। এটা আমাদের গর্বের পরিচয়। আমরা কি যাত্রার সন্তান নাকি? আমরা একজন নবীর সন্তান। আলহামদুলিল্লাহ কর্মিয়া, ঠিক না? আমরা একজন নবীর সন্তান। দেখেন আমি কেন নবী লাগাচ্ছি। একটা ছেলে এমপির ছেলে, বাবার নাম আব্দুল্লাহ। ওকে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি বলবে? এমপি আব্দুল্লাহর ছেলে। কি বলবে? নাকি শুধু আব্দুল্লাহ বলবে? কেন? কারণ যদি শুধু আব্দুল্লাহ বলে তো যিনি প্রশ্ন করেছেন তিনি বলবেন দুনিয়ায় কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের বলছিস? ওটা ওই ছেলে জানে। এই জন্য ওর গর্বের যে শব্দ বাবার সাথে ও লাগায়া বলে আমি এমপি আব্দুল্লাহর ছেলে। একটা সামান্য এমপির ছেলে, ও যদি ওর বাবার নাম পরিচয় বলার সময় নিজের বাবার যে পথ সেইটা সহ যুক্ত করে বলতে পারে, আমি আপনি একজন নবীর সন্তান হইয়া কেন এই শব্দ লাগাই না যে আমি নবী আদমের সন্তান? বলেন এবার ঠিক করে আমরা কার সন্তান? ঠিক করেন, লেখাপড়া ঠিক করেন। বলে হুজুর আগে তো এগুলা কোন নাই, আপনারা এখন নতুন করে শুরু করছেন, এগুলা কি বুঝি না। ভাই আগে তো আপনার আমার ইট মারেন নাই, এখন ইট মারছেন এটারে পাটকেল হিসাবে গ্রহণ করেন। বলে বুঝলাম না কিছু। বুঝবেন কোথেকে? দেখেন মানুষ গণনার আগেরকার সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম কাটা গেছে, নতুন নাম জনশুমারি। না কি কথা বলেন? কোনদিন কাউকে জিজ্ঞেস করছেন ভাই আদম কেন কাটলেন? জিজ্ঞেস করছেন? কেন করেন নাই? কারণ এটা আপনাদের মাথা ব্যথা না। মাথা থাকলে না ব্যথা করে, মাথা যাদের আছে ওদের ঠিকই ব্যথা করে।
আদম কেন কাছে জানে? কথিত বিজ্ঞানীরা ওদের মাথায় ঢুকাইয়া দিছে আমরা কি আসলে আদমের সন্তান নাকি অন্য কারোটা নিয়ে গন্ডগোল আছে, থাকোটা বাদ দিয়ে গেল। চিড়িয়াখানায় এক বানর ছিল, চিড়িয়াখানায় অনেকদিন থাকার পর ওই বানর খেয়াল করলো তার পিছন দিয়ে রেস নাই, কাটা গেছে। সে আরো কদিন পর লক্ষ্য করলো তার আস্তে আস্তে মানুষের মতো সোজা হয়ে যাইতেছে। আরো কয়েকদিন পর লক্ষ্য করলো তার শরীর থেকে পশমগুলা পয়রা মানুষের মতো ফ্রেশ হয়ে যাচ্ছে। আরো কয়েকদিন পর লক্ষ্য করলো শুধু মোড়া মোড়া মুষ্টি ছাড়া যা আছে সব পরিষ্কার। সে দেখে যে আমার তো পুরোই মানুষের মতো লাগে, তো সে চিড়িয়াখানার গেটের সামনে দাঁড়ায় দিছে এক জোরে হুঙ্কার, কি বইলা, আই এম জাফর ইকবাল। কি বলছে? পোলাপাইন টের পাইছে আমি কোন দিক দিয়ে যাইতেছি, বুড়ারা নাও বুঝতে পারে। কি বলছে চিল্লাইয়া? আরে কথা বলো। আপনাকে ওই পলাতক নেত্রী এই খবর শুই নাই, ওই বেড়ারে আইনা আপনাকে সন্তানের সিলেবাস প্রণয়নের দায়িত্ব দিয়েছিল, জানা আছে তো নাকি? ওই বেড়া সিলেবাস প্রণয়নের দায়িত্ব পাইয়া যেহেতু হ্যাঁ নিজে বান্দরের পুত, হ্যাঁ চাইছে আমাকে সবাইরে বান্দরের পুত বানাইতে। এখন তো ঠিক কর, তখন কথা কর নাই, ডরাইছেন। কিন্তু সেদিন আপনারা ভয় পেলে কি হবে? এই আল্লাহর এই অকুতুব সৈনিকেরা, ওলামায়ে হযরত, ওলামায়ে দ্বীন, তাদের প্রতিবাদের মুখে সেদিন ওই কুচক্রীরা এই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল। কিন্তু আমাদের আফসোসের জায়গা অন্য জায়গায়, সেটা হচ্ছে প্রতিবাদ আলেমরা কেন করবে? আলেমরা কেন প্রতিবাদ করবে? এই প্রতিবাদ তো করার কথা আপনাদের। কেন? কারণ এই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান পড়ে না, পড়বে না। আপনি আবার বলেন না ঘোড়ার ডিমের সিলেবাস কইলেন, আপনি এত চাচ্ছিলেন না। না, ঘোড়ার ডিমের সিলেবাস না, হাট্টিমা ডিমের সিলেবাস আর কি। ওইটা যেমন এক অবাস্তব কথা যে মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো সিং। দুনিয়ায় এমন প্রাণী শুধু বাংলাদেশের বইয়ে পাওয়া যায় যার সিংও আছে, ডিমও পারে। তা আমি ঘোড়ার ডিম করলে কি সমস্যা? একই তো কথা। ওই ঘোড়ার ডিমের সিলেবাস আলেমের সন্তান পড়ে না। আলেমের সন্তান তো পড়বে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ। কাজে প্রতিবাদ করার কথা আপনাদের, আপনারা প্রতিবাদ করেন নাই। আচ্ছা রাখেন। সাম্প্রতিককালে শুরু হয়েছে আরেক শয়তানি। আমাদের ওই যে অনেকগুলো গর্বের ধাপ আছে, আমাদের অনেক গর্বের। আমাদের শিক্ষক নবী, ওখান থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে। আমাদের বাবা একজন নবী, ওখান থেকে বঞ্চিতের চেষ্টা হয়েছে। আমাদের দ্বীন ইসলাম, এখান থেকে আমাদেরকে সরানোর চেষ্টা হচ্ছে। কেমনি? বাংলাদেশের প্রাথমিক স্কুলগুলো বর্তমান সংখ্যা হচ্ছে 65,500+। আচ্ছা আপনারা বলেন, এই পোলাপাইন কথা বলল, এই যে প্রাথমিক বিদ্যালয় ইংরেজি বই আছে, আছে নাকি? শিক্ষক তো নাই, আছে নাকি? ও, বাংলা বই আছে, শিক্ষক তো নাই, ওটাও আছে। আচ্ছা অঙ্ক আছে নাকি? ওটার তো শিক্ষক নাই, ওটারও আছে। বিজ্ঞান বই আছে, এটার তো শিক্ষক নাই। আপনারা জানেন আসলে আছে? হায় আল্লাহ! তাই একটাই অসহায় বিষয় আছে, সেটা হচ্ছে ইসলাম ধর্ম শিক্ষা, যার বই আছে কিন্তু শিক্ষক নাই। জানেন না? জানেন না? জানেন তো যাই না ঘুমান, যাই না ভালো করে ঘুমান। তো পড়াই কে? শিক্ষক নাই। ওই ঘুরতে ঘুরতে একজনের দায়িত্বে পড়ে, পড়তে পড়তে মাঝে মাঝে এমনও খবর আসে হিন্দুর কাছে যায় পড়ছে ইসলাম ধর্ম শিক্ষার বই শিক্ষা দেওয়ার দায়িত্ব। হাসেন, আপনাদের লজ্জা হওয়ার কথা, লজ্জা হওয়ার কথা। আমার দিন থেকে আমাকে সরানোর জন্য ওদের চক্রান্তগুলো দেখেন। যেখানে অনেক দিন থেকে আমাদের দাবি ছিল প্রত্যেকটা প্রাথমিক স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন, ওইটার দিকে কোনো তোয়াক্কা তারা করলো না। না করে বর্তমান এই যে এনজিও বেষ্টিত যে গভর্নমেন্ট, এরা কি করলো? এরা করলো হচ্ছে একটা প্রজ্ঞাপন জারি করলো, সেটা হচ্ছে এই 65,500+ প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়ে একজন করে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে, এবং প্রতি 100 জনে একজন করে ট্রান্সজেন্ডার শিক্ষক, যে মস্তিষ্ক বিকৃত, একে নিয়োগ দেওয়া হবে। চরিত্রহীন সমকামীকে নিয়োগ দেওয়া হবে শিক্ষক হিসাবে। আপনি আপনার সন্তানকে বাধ্য হয়ে তাদের কাছে পড়াবেন। অথচ দেশের অধিকাংশ মানুষ গান শিখতে চায় না, তারা দিন শিখতে চায়। ওদেরকে দিন না শেখায় গান শিখাইতে চাচ্ছে কেন? আমার আরেকটা গর্বের পরিচয়, আমার দিন ইসলাম
ওখান থেকে আমাকে দূরে সরানোর জন্য। এক একটা গর্বের পরিচয় থেকে ওরা আমাদেরকে বিচ্ছিন্নের চেষ্টা করে যাচ্ছে। আমি আরেকটা গর্বের পরিচয়ের কথা বলে আমাদের মূল পয়েন্টের দিকে আমি চলে যাব, কিন্তু একটু সময় লাগবে, বলা দরকার, আপনাদের জানা দরকার। বলেন তো আমাদের নবী কাদের নবী? বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের নবী? আরো জোরে বলে। সবার বলতে সারা বিশ্ব মানে সব ধর্মের। হিন্দু কোন নবী? এই যে ঘুরে গেছে এতক্ষণ পর সব কয় না ইসলাম ধর্মের। আল্লাহ কার? কোরআন কার? আল্লাহ। আর কাদের জন্য পাঠাইছেন? সবার জন্য, হুদান লিন্নাস, সবার জন্য। নবীও বলেন। আপনারা এটা একটু গভীর থেকে না বুঝাইলে বুঝবেন না। মনোযোগ আসেনি, আমি এই মনোযোগ না থাকলে কথায় ঢুকতে মন চায় না, মাইকেরও সমস্যা। হ্যাঁ বলবো, একটু চিপার কথা বলবো, ভেতর থেকে নিচের দিকে টাইম না বাইর করবো কথা, মনে চায় না আসলে। আগ্রহ লাগবে, আগ্রহ, প্রচন্ড আগ্রহ লাগে, এগুলো বলা যাবে না। আগে কোন চিৎকার করে কোন বলবো কি বলবো না, পরে আবার বিরক্ত লাগবো না, তো সময় দেরি হইবে। মাদ্রাসা আলাদা টুকি বেড়ে দাওয়াত দল যাইবো না, এত দেরি করছে, আমরা ঘুমাবো না। আমরা বইয়া বসি হারা জাম আছে গরম জায়গা। দেখেন আল্লাহ তাআলা দুনিয়ায় যত নবী পাঠাইছেন, এটা খুব ভালো করে মাথায় বুঝেন, ঢুকান এবং খুব মনোযোগ দিয়ে কথাটা শোনেন। এগুলা যদি জানেন তো বাংলাদেশের বহু ফিতনা আপনার কাছে পরিষ্কার থাকবে। ওই ফিতনার বিরুদ্ধে আলেমরা যখন প্রতিবাদ করবেন, আপনি আলেমকে তখন প্রতিপক্ষ বানাবেন না, আপনি বলবেন যে এই এর পক্ষে আমার থাকা দরকার। এই ইস্যুতে বিরোধিতার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা জমিনে যত নবী পাঠাইছেন, সমস্ত নবীর সাথে তিনটা বিষয় ছিল নির্ধারিত। বিশেষ করে জুয়ান আলেম যারা আমার সাথে তো কথা বললেন, আপনারা মুখস্থ করেন, কাজে লাগবে, সামনে তো দিন আপনাদের। সমস্ত নবীর সাথে বিষয় কয়টা নির্ধারিত ছিল? এক নাম্বার, সমস্ত নবীর কওম ছিল নির্ধারিত। আল্লাহ নির্দিষ্ট একটা পুত্রের জন্য নবুয়ত দিয়া পাঠাইছেন। প্রমাণ, এই কথা প্রমাণ কি? প্রমাণ ছাড়া কোনো কথা বলা যাবে না, শুনবো না। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে সূরা সফ 28 নম্বর পারা 6 নম্বর আয়াত। ওই জায়গায় হযরত ঈসার একটা বক্তব্য আল্লাহ তাআলা কোরআনে এনেছেন। হযরত ঈসা কি বলেন? আল্লাহ বলছেন, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরান বিরাসূল ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। আমি আগেই বলেছি, আমি আয়াত যখন পড়বো আমি গোটা আয়াতের তর্জমা আনবো না, আমার চুম্বক যতটুকু দরকার অতটুকু আনবো। এই আয়াতে আল্লাহ দেখাচ্ছেন হযরত ঈসার একটা কথা, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। বনি ইসরাইল মানে আজকের ইহুদিরা, ধরে নেন, ব্যাখ্যা আপাতত বাদ, ধরে নেন বনি ইসরাইল মানে। তাইলে হযরত ঈসা কাদের রসুল? সবাই বলেন, মুখস্থ করেন, এটা তো জটিল কথা, মুখস্থ করেন। হযরত ঈসা কাদের রসুল? সবাই বলেন, হযরত ঈসা কাদের রসুল? আরো জোরে, আরো জোরে মাথা পেতেন ইনশাআল্লাহ। প্রত্যেক নবীর সাথে কয় জিনিস নির্ধারিত? এক নম্বর গোত্র, দুই নম্বর হচ্ছে প্রত্যেক নবীর অঞ্চল, এরিয়া ছিল নির্ধারিত। প্রমাণ, এই জায়গায় প্রমাণ আমরা চাইলে কোরআন থেকে নিতে পারি, কিন্তু একটা জটিল জায়গা থেকে প্রমাণ আনতে চাই যেন জবান বন্ধ হয়ে যায়। বর্তমান খ্রিস্টানরা একটা কিতাব প্রচার করে, বাইবেল। কি বাইবেল কার উপর নাজিল হয়েছে? আরে কোন নবীর উপর নাজিল হয়েছে? বাইবেল নাজিল করছেন কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বাইবেল
কোন নবীর উপর নাজিল হয়েছে জানেন না? সাবাস। হযরত ঈসার উপর নাজিল হওয়া কিতাবের নাম বাইবেল না, ওইটার নাম ইনজিল। ওটার নাম কি? মাদ্রাসার ছাত্র বা তরুণ আলেমরা কিছু শব্দ মনে রাখবেন মুখস্থ, তো সারা জিন্দিগি আর এগুলো ভুল হবে না। ফামুন তামুন জাইদুন আসা, ওই আলেমরা বলো আমার সাথে, ফামুন তামুন জাইদুন আসা। বলেন ফামুন তামুন জাইদুন। একটু অপেক্ষা করেন, আমি এগুলো একটু পড়াই দিই। ফামুন তামুন জাইদুন আসা, এই চারটা শব্দ মুখস্থ রাখলে সব আসমানি কিতাব কোন ভাষায় কার উপর নাজিল হয়েছে আর ঘুরইব না। ফামুন ফুরকান আইন আরবি মিম মুহাম্মদ, ফুরকান কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তামুন তা তাওরাত আইন ইব্রানি মিম মুসা আলাইহিস সালাম, তাওরাত নাজিল হয়েছে ইব্রানি ভাষায় মুসা আলাইহিস সালামের উপর। জাইদুন জা জাবুর ইয়া ইউনানি দাল দাউদ, জাবুর নাজিল হয়েছে ইউনানি ভাষায় হযরত দাউদ আলাইহিস সালামের উপর। আসা আলিফ ইনজিল সিন সুরিয়ানি আইন ঈসা, ইনজিল নাজিল হয়েছে সুরিয়ানি ভাষা ঈসা আলাইহিস সালামের উপর। ফামুন তামুন জাইদুন আসা, মনে থাকবনি মুন্সি? ওই যে ক্লাস করাই দিছি। তো হযরত ঈসার উপর নাজিল হওয়া কিতাবের নাম জোরে সরে কর কাজী বাইবেল। এটা আল্লাহর কিতাব না, এটা শয়তানের নাজিল করা কিতাব। নাজিল হয়েছে খ্রিস্টানদের উপরে, কোন নবীর উপরে না। এটা ওদের বানানো কিতাব, এটা কোন আসমানি কিতাব না, মনে রাখেন কথা। বাইবেল কোন আসমানি কিতাব, এটা ওদের মন গড়া বানানো কিতাব। কিন্তু লেখছে তো লেখছে, কিছু পণ্ডিতে করতে যায় ধরা খাইছে কি, ওই বাইবেলের মধ্যে এক জায়গায় আছে। আমরা চ্যালেঞ্জ করে বলছি, কথা ফালতু না। আমার যদি কেউ চ্যালেঞ্জ করে আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি দলিল দিব, প্রমাণ দিব, আমার কাছে আছে। আজকের এই বাইবেলের মধ্যে আছে হযরত ঈসার একটা বক্তব্য। কি সেটা? হযরত ঈসা বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের নবুয়ত দিয়া পাঠিয়েছে। তার মানে ফিলিস্তিনের নির্দিষ্ট অঞ্চল মানে আজকের ইসরায়েল। আজকের কাজী হযরত ঈসার নবুয়তের এরিয়া কোনটা বলেন? কওম কারা? ইহুদিরা। এলাকা কোনটা? ইসরায়েল। 3 নম্বর, দুইটা গেল, কওম নির্ধারিত, অঞ্চল নির্ধারিত। 3 নম্বর, সমস্ত নবীর টাইম ছিল ফিক্সড, মেয়াদ নির্ধারিত, যে এই থেকে এই সময় পর্যন্ত আপনার নবুয়ত, মেয়াদ শেষ, নবুয়ত শেষ। একমাত্র নবী আমাদের নবী। এটা আমাদের যে গর্বের পরিচয়, বলছি আমরা কার উম্মত টেরতে পান না। আমাদের নবী, তাকে আল্লাহ নির্দিষ্ট এই 3টার একটাও নির্ধারণ করেন নাই। আমাদের নবীর জন্য আল্লাহর বক্তব্য, আল্লাহর ঘোষণা, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাম ওয়া নাযীরা। নবী, আমি আপনাকে দুনিয়ার যত জাতি আছে, মুসলমান তো আছি আমরা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, তিবরা, ওই যে শিখ, ইহুদি, যা আছে দুনিয়ার জাতি, সমস্ত জাতির জন্য আল্লাহ নবী বানায়া পাঠাইছেন আমার নবীকে। তাহলে আমার নবী কাদের নবী? বলেন চিল্লায়, আমার নবী কাদের নবী? হযরত ঈসা কাদের নবী? বলেন কাদের নবী? আচ্ছা, সমস্ত নবীর এরিয়া ছিল নির্ধারিত। আমার নবী একমাত্র নবী যাকে আল্লাহ কোন নির্ধারিত এরিয়ার নবুয়ত দিয়ে পাঠান নাই। আল্লাহ বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তোমাকে নবী, আমি আপনাকে রহমাতুল লিল আলামিন, গোটা আলম, একদম মহাবিশ্ব সহ যা আছে সব জায়গার জন্য আমি আপনাকে রাসূল বানাইয়া পাঠাইছি। তাহলে আমার নবীর এরিয়া কোনটা? কোন নির্দিষ্ট এরিয়া নাই। 3 নম্বর, সমস্ত নবীর মেয়াদ ছিল নির্ধারিত। একমাত্র আমার নবী যার কোনো মেয়াদ নাই, তিনি খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদা, যার পরে আর কোনো নবী। আরে খালি ভেজাল করে বলেন, আমার নবীর পরে আর কোনো নবী না, এই কথা বলবেন না। বলবেন আর কোনো নবী হবেন না, বলেন ঠিক করে বলেন, কথার ফাঁক রাখা যাবে না। আমরা যদি বলি আর কোনো নবী আসবেন না, তো ওরা আপনারা আস্তে করে খোঁচাইব, এই আপনারা যে কোন আর কোন নবী আসবেন না, আপনি হুজুরা কয় হযরত ঈসা আলাইহিস সালাম আবার আসবেন, আপনি বলেছেন একটা ভেজাল নেই। আরে কথা তো ঠিক, হুজুরা তো কয় এটা। এই জন্য বলবেন আর কোন নবী আসবে। হযরত ঈসা আসবেন না, আসবে, কিন্তু নতুন নবী হবেন না। নবুয়ত শেষ। হযরত ঈসা এসে আমার নবীর নবুয়তের উপর আমল করবেন, ইসলামের বিধানের উপর চলবেন। তিনি নবী ঠিক থাকবেন, কিন্তু নবুয়ত স্থগিত হয়েছে। তো সমস্ত নবীর সাথে 3টা বিষয় নির্ধারিত, আমার নবীর সাথে 3টার একটাও। এটা আমাদের একটা গর্বের বিষয়, কিন্তু এই গর্বের বিষয়টা বুঝা না বুঝার কারণে বাংলাদেশে ভয়ঙ্কর ফিতনা বর্তমানে চলছে, আমরা কোনো কথা বলি না। সেটা কি?
বাংলাদেশের নির্দিষ্ট কিছু অঞ্চল আছে, বিশেষ করে পার্বত্য অঞ্চল, উত্তরবঙ্গ, সারা বাংলাদেশে ছড়ায় গেছে। খ্রিস্টান মিশনারিরা মুসলমানকে ভুলভাল বুঝাইয়া টাকা পয়সা দিয়া হাজার হাজার আর শত শত নয় সংখ্যা, এখন আর লক্ষ লক্ষ নয়, বর্তমান সময়ের হিসাব হচ্ছে আমাদের প্রায় 2 কোটি মানুষকে ওরা খ্রিস্টান বানায় ফেলছে। এখন আমরা যদি বলি বাংলাদেশে ওরা কেন ওদের ধর্মের প্রচার করে, বাংলাদেশে কিছু সুশীল আছে, সুশীল আসলে মুনাফিক শয়তান। এই সুশীলরা আস্তে করে কচ্ছপের মাথার মতো মাথাটা বের করে আস্তে করে চাবায়া চাবায়া টেলিভিশন চকশতে বসে বসে বলবে এটা তো ইসলাম শান্তির ধর্ম, উদার ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবাইকে নিয়ে চলেছেন, যার যার ধর্মের সে প্রচার করবে, এটা আমাদের সমস্যা কোথায়? আমরাও তো সারা দুনিয়া ইসলামের প্রচার করি। কত বড় সুশীল, তাই না? আসলে পশ্চিমাদের দালাল। আপনি ঠিক বলেন, কিন্তু বলেন যে যখন এই সমস্ত ব্যাপার সামনে আসে আপনারা কথা বলেন। আমাদের দুঃখের জায়গাটা আমি দেখাইতেছি, কেন খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না, এটা একটু বুঝেন। সংসদীয় আসন গাজীপুর, এটা কত? এক 2 বছর আগে এই অঞ্চলের এমপি কে ছিলেন? মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। ঠিক আছে, এই খেয়াল করেন, ভুল বুঝেন না আমাদের। প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তি তার কাজ চালানোর জন্য চারপাশে কিছু লোক রাখে, দরকার লাগে, আমরাও লাগে, আমরা মাদ্রাসা চালাই, আমাদেরও লাগে। তো মোজাম্মেল হক সাহেবের চারপাশে কিছু লোক ছিল, বাকি বেশ কম হইল। আমাদের চারপাশে যারা থাকে ওদেরকে মানুষ বলে সহকারী, আর ওদের চারপাশে যারা থাকে মানুষ রাগে ক্ষোভে জিনকে কয় সামসা। ঠিকই কথা, হ্যাঁ ঠিক। মোজাম্মেল হক সাহেবের ওই খাস কিছু লোক দেখে যে আপনাদের কোনাবাড়ির একদম মূল জায়গায় বিশাল এক সাইনবোর্ড, সাইনবোর্ডের মধ্যে লেখা এমপি সাহেবের কার্যালয়। ভালো করে বলেন, কি লেখা? কি লেখা? কি লেখা? এমপি সাহেবের। এমপি সাহেবের কার্যালয় খুললো কারা আমরা জানি না। চল তো যাই, একটু জিজ্ঞাসা যা জিজ্ঞেস করে, হয় তোরা কারণে আমরা এমপি সাহেবের লোক। তাই এই অফিস কার? এমপি সাহেবের। ওই বেটা কোন এমপিটা? সাদেক হোসেন খোকা। কি বলে? আরে বুঝলেন ভালো করে, কি বলে বলেন, কি বলে? সাদেক হোসেন খোকা। যেই নাই কথা বলছে সাদেক হোসেন খোকা, ধইরা গইনা 30টা পিঠা দিস। কটা? ওই সংখ্যাও আমি খামাখা বলি নাই, পরে বাই করবো কেন 30টা বললাম। কটা পিঠা দিস? হায় আল্লাহ, সাদেক হোসেন খোকারে চিনি নি, আগে চিনি আইনি, অনেকে হয়তো জানেন না। ঢাকারে 2 ভাগ করা হয়েছে, দক্ষিণ উত্তর। এক সময় বিভক্ত ছিল না। এই অবিভক্ত ঢাকার মেয়র ছিলেন সাদেক হোসেন খোকা, এবং 30 বছর আগে ঢাকার সূত্রাপুর কোতোয়ালি, পুরান ঢাকার ওই আসন শেখ হাসিনারে হারাইয়া এমপি হয়েছিলেন। উনি এমপি ছিলেন কোন জায়গায়? সূত্রাপুর গেন্ডারিয়া ওই এলাকা। অফিস খুলছে কোন জায়গায়? কোনাবাড়ি। এই কথা শোনার সাথে সাথে পিড়া দিছে কয়টা? ধরে বলেন না, পিড়া পুড়া খাইয়া ওরা আইসে আমগো হুজুরের কাছে, আমগো ওই যে আব্বাস হুজুরের কাছে। এমপি সাহেব, হুজুর একটা বিচার লয়ে আইসি। কি বিচার? কয় এই যে এই লোকগুলা আমার 30টা পিঠা দিচ্ছে, আপনি বিচার করেন। তো হুজুর কয় আমরা তো এক পক্ষের কথা শুনি না, বিচার করি না, 2 পক্ষ লাগবো। ওই পক্ষরে খবর দিছে, ওরা আইসে, মনে করছে ঝামলা দিব। তো আইসা বসছে, কি তোমরা বলে পিটাইছ? হ্যাঁ। কয়টা দিছ? হুজুর 30টা, গুন্যা গুন্যা। কেন পিটাইছ? অপরাধ 2টা। ভালো করে বুঝেন, অপরাধ কয়টা? কি অপরাধ? 1 নম্বর অপরাধ হইল যে সাদেক হোসেন খোকার এমপির অফিস ওরা কোনাবাড়িতে খুলছে। ওই সাদেক হোসেন খোকার সংসদীয় এরিয়া কোনাবাড়ি না, ঢাকা গেন্ডারিয়া অফিস খুলবি, ওখানে যায় খুলবি, এনাই 1 নম্বর অপরাধ। 2 নম্বর, যেই সাদেক হোসেন খোকার অফিস এমপি হিসাবে খুলছে, ওই সাদেক হোসেন খোকার এমপির মেয়াদ শেষ হয়েছে 30 বছর আগে। কয় বছর আগে? এই জন্য গন্যা গন্যা কয়টা পিঠা দিচ্ছে? কয়টা? আপনারা এবার আমাকে জবাব দিবেন,
এই যে সেই পুরান ঢাকার এমপি, তাও 30 বছর আগের বেড়া মইরা শেষ, ওই বেড়ার অফিসে যে কোনা বাড়িতে খোলার এই পাগলামি ঠিক আছে না পিটুনি দেওয়া ঠিক আছে? এত আসতে বললে আমি আগে পারব না। অফিস খোলা ঠিক আছে না পিটুনি দেওয়া ঠিক আছে? আরো জোরে, সবাই না বললে আগাবো না। পিটুনি দেওয়া ঠিক আছে না অফিস খোলা ঠিক আছে? এটা খুব ভালো বোঝেন রাজনীতিতে। কিন্তু যখনই এইরকম একটা অবস্থা দিনের ব্যাপারে আসবে, আপনি আস্তে করে সুশীল হয়ে যান। ফাইনাস দোস্ত, কেন বাংলাদেশে খ্রিস্টানরা ওদের ধর্মের প্রচার করতে পারবে না? বলে ওদের অপরাধ একটা না দুইটা না, ওদের অপরাধ তিনটা। কয়টা? আরে জোরে বলেন কয়টা? বলে কি তিন অপরাধ? বলে 1 নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার নবুয়তের এরিয়া বাংলাদেশ না, তোমাদের বাইবেলে আছে ওটা হচ্ছে ইসরায়েল। কাজী হযরত ঈসার ধর্মের প্রচার যদি করতে হয়, অফিস যদি খুলতে হয়, ইসরায়েলে যায় খোলো, বাংলাদেশ আপত্তি জন্য। 2 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে মুসলমানদের কাছে করছে, ওই নবী ঈসা নিজে বলেছেন সূরা সফ আয়াত নম্বর 6, 28 নম্বর পারা, ইয়া বনি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, ও বনি ইসরাইল আমি তোমাদের রাসূল। হযরত ঈসা নিজে বলেছেন তিনি ইহুদিদের রাসূল। কাজী হযরত ঈসার ধর্মের প্রচার যদি করতে হয়, যায়া ইসরায়েলে যায়া ইহুদিদের কাছে করো, বাংলাদেশের মুসলমানদের কাছে কেন করছো? বলে 3 নম্বর অপরাধ, বলে এটা তো আরো মারাত্মক। যে নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসার নবুয়তের মেয়াদ শেষ হয়ে গেছে 1400 বছর আগে। এই জন্য ওদেরকে ধৈরা, প্রত্যেকটারে ধৈরা 1400 করে পিটা দেওয়া দরকার। কয়টা কয়টা কয়টা? আমরা 1400 পিটা দিতে চাই না, আমরা সতর্ক করতে চাই, আপনাদেরকে জাগাতে চাই। সমস্যাটা কোথায়? সমস্যার মূল হচ্ছে এটা, আমাদের গর্বের পরিচয় আমার নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমাদের গর্বের পরিচয়, আমার নবীকে আল্লাহ উন্মুক্ত করেছেন, গোটা দুনিয়ার নেতা বানাইছেন। তিনি নির্দিষ্ট এরিয়ার কোন নেতৃত্ব না, সারা দুনিয়ার নেতৃত্বে তিনি। সেই নবীর সরাইয়া তার অঞ্চলে আইসা তুমি তোমার নবুয়তের দাবি করবা, এটা হইতে পারে না। তাদের উদ্দেশ্য শুধু এই পর্যন্ত না দোস্ত, তাদের ইতিহাস পড়ে, দুনিয়ার ইতিহাস পড়ে তো দেখেন যায় পূর্ব তিমুরের অবস্থা। ইন্দোনেশিয়ার একটা দ্বীপ রাজ্য, সেইটার মধ্যে যায় এই নিজেদের ধর্ম প্রচার করে করে এক সময় কি হলো, মুসলমান খ্রিস্টান লড়াইয়ের সুযোগ নিয়ে জাতিসংঘ আইসা ওই পূর্ব তিমুরকে খ্রিস্টান রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়ে দিল। পশ্চিম সুদানে, দক্ষিণ সুদানে, তেল সমৃদ্ধ সুদানের যে অংশটা, সেই দক্ষিণ সুদান খ্রিস্টানরা ওইরকম তাদের মিশনারিদের মাধ্যমে প্রচার করতে করতে এক সময় খ্রিস্টান মুসলমান দাঙ্গা বাঁধায়া জাতিসংঘ যারা দক্ষিণ সুদানকে খ্রিস্টান রাষ্ট্র হিসাবে ঘোষণা দিয়ে দিল। এই পায়চারাই চলছে বাংলাদেশে। বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা, কৃষ্টি, কালচার শুধু ধ্বংসই তারা করছে না, এই যা দেখছেন আপনারা বর্তমান গভর্নমেন্টের নানান সিদ্ধান্তগুলো, এগুলো একটা মিশন আছে। এই নির্দিষ্ট টাইম পর্যন্ত এদেশের মানুষের আকীদা বিশ্বাস ধ্বংস করতে হবে। কারণ গাজী সালাহউদ্দিন আইয়ুবী বলেছিলেন, কোন জাতিকে যদি যুদ্ধ ছাড়া পরাজিত করতে হয়, ওই জাতির আখলাক, চরিত্র, চিন্তা, চেতনা, কৃষ্টি, কালচার ধ্বংস করে দাও, তাদেরকে পরাজিত করার জন্য যুদ্ধের প্রয়োজন হবে না। এই চিন্তায় তারা বাংলাদেশে তাদের কার্যক্রম শুধু চালাচ্ছে না, বাংলাদেশের পার্বত্য অঞ্চল, বাংলাদেশের উত্তরবঙ্গ, এই সমস্ত অঞ্চলগুলোকে আলাদা করে টুকরা করে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, রক্তে কেলায় স্বাধীনতাকে শেষ করার জন্য তারা চক্রান্ত চালাচ্ছে। আমরা যখন প্রতিবাদ করব, তখন আমাদের শত্রুরা তো বলেই আমরা জঙ্গি, আমরা উগ্রবাদী, আমরা মৌলবাদী। আমাদের আফসোসের জায়গা হচ্ছে মুসলমান তার নবী না চেনার কারণে মুসলমানরা তাদের পক্ষে সায় দেয়। আমরা মনে করি এরা হয় মুসলমান না মুনাফিক, অথবা তাদের নবীকে চেনে না। তারা চিনুক আর না চিনুক, ইমানদাররা তো চিনে। সেই ইমানদারদেরকে আমরা জাগাতে চাই। দোস্ত জাগো, আওয়াজ উঠাও। বাংলাদেশের ওলামাদের সাথে এই জায়গায় বিরোধিতায় না জড়াইয়া, ওলামাদের হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে, মুষ্টিবদ্ধ হাত উঠিয়ে একসাথে উচ্চারণ করতে হবে, বাংলাদেশে কোনো নাস্তিকতার চর্চা করতে দেওয়া তো হবেই না। বাংলাদেশের এই রক্তে কেনা স্বাধীনতা রক্ষার জন্য যদি আবারও যুদ্ধের প্রয়োজন হয়, আমরা যুদ্ধ করবো ইনশাআল্লাহ, যুদ্ধ করবো। ওই যে
স্লোগান একটা আসছে, আপনারা কিছু কর নাই, নাস্তিকদের আস্তানা। তো আমার একজন জিজ্ঞেস করে, ভাই এই যে আপনারা কিছু হইলে বেড়াকে আস্তানা পোড়াইয়া দেন, জ্বালাইয়া দেন, তারা থাকবো কই? তা আমি কি হেরা তো বান্দরের পর জঙ্গলে থাকবো? আসে কে এরা আসলো কেন? এরা তো মানুষের ছেলে না, সন্তান না, এরা তো নিজেরাই কয় এরা বিজ্ঞানী, ওই মুসলা সুবিজ্ঞানী নেট থেকে মনে আসলে তো দোস্ত কথাগুলো বলছে, এগুলো আমাদের গর্বের পরিচয়, আমাদের এক গর্বের পরিচয়। আমাদের সব শিক্ষার গোড়াইকে আপনাদেরকে সেই গর্বের পরিচয় থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের আরেক পরিচয়, আমরা একজন নবীর সন্তান। এই গর্বের পরিচয় থেকে বঞ্চিতের চেষ্টা হয়েছিল, ব্যর্থ হয়েছে। আমাদের আরেক গর্বের পরিচয় আমাদের দ্বীন ইসলাম। এই গর্বের পরিচয় থেকে আমাদেরকে নানানভাবে আমাদেরকে বঞ্চিতের চেষ্টা করা হচ্ছে। আমাদের আরেক গর্বের পরিচয় আমাদের নবী, সারা দুনিয়ার নবী, শ্রেষ্ঠ নবী। সেই গর্বের পরিচয় তারা আঘাতটা হানছে। দোস্ত, নিজেকে চিনুন, জানুন, যারা বিরোধিতায় আসে তাদেরকে প্রতিরোধ করুন একসাথে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। ওই পিছনে যাই আবার সমস্যা কয়টা ভুলে গেছেন না? আছে, ভুলেন নেই তো না? পড়া মনে আছে? সমস্যা কয়টা? সমাধান আল্লাহর হাবিব ওই দুই সমাধান সহ যখন ওই বর্বরদের পেছনে মেহনত করা শুরু করলেন, আর ওই বর্বরদের পরিচয় এখন আর বর্বর নাই, ওদের পরিচয় পাল্টায় গেছে। বলে নতুন পরিচয় বলে আমি কি বলবো? আল্লাহকে জিজ্ঞেস করো, মালিককে জিজ্ঞেস করলাম, মালিক ওই বর্বরদের পরিচয় বলে। তো আল্লাহ জানায়া দিলেন, সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, ওদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন পাইবা। পরে সেজদার চিহ্ন তো বাহির দিয়া, তার মানে বাহিরে ফিটফাট, আবার ভেতরে সদরঘাট কিনা? আল্লাহ বলেন না না না, আমার নবীর সাহাবীরা বাহিরও এক নাম্বার, ভেতরেও এক নাম্বার। বলে ভেতরে এক নাম্বার, আমরা বুঝবো কেমনে? তো আল্লাহ যেন বলেন, রে বান্দা, তোর বুঝার দরকার কি? আমি ওদের ভেতরের পরীক্ষা নিয়েছি, আমি দেখেছি আমার নবী পড়াইছেন। এই একটু বলেন তো, যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন? বলেন না তাড়াতাড়ি। যিনি পড়ান ফাইনাল পরীক্ষা তিনি নেন না আরেকজন? আরেকজন নেই। তো আল্লাহ বলতেছেন, পড়াইছেন আমার নবী। পড়াইছেন কে? সাহাবীদেরকে পড়াইছেন কে? আল্লাহ বলেন, পড়াইছেন আমার নবী, পরীক্ষা নিয়েছি আমি। পরীক্ষা নিছেন? পরীক্ষা নিছেন? কিসের পরীক্ষা? সাহাবীদের ভেতরের পরীক্ষা। আল্লাহ বলেন, ওই পরীক্ষায় ওরা পাস, ওই পরীক্ষায় ওরা সূরা হুজুরাত 26 নম্বর পারা 3 নম্বর আয়াত পড়ে দেখেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানা আল্লাহু কুলুবাহুম লিত-তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। বলেন, পরীক্ষা নিছেন আল্লাহ, ফলাফল আল্লাহ জানাচ্ছেন। তারা কি বলেন? তারা কি? নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই যাদেরকে পড়াইলেন ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। তো আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। তো বলে নতুন চাই বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি কারনি, ওরা আর বর্বর নাই, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। ছিল সবচেয়ে খারাপ নবীর ওই দুই মেহনতের ফসল হয়ে গেল সবচেয়ে, বলেন সবচেয়ে। ওই যে বলেছিলাম মাদ্রাসায় কি কাম, মনে আছে না? আমাদের আলোচনার বিষয়বস্তু মনে আছে? এই যে আইসি গোড়ায় মাদ্রাসার কাম কি? মাদ্রাসার কাম ওই যাই নবী আলাইহিস সালাম যেই দুই মেহনতের দ্বারা দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষগুলোরে সবচেয়ে ভালো মানুষ বানাইছে। সমস্ত মাদ্রাসায় একই মেহনত চলছে, আল্লাহর কালামের তালিম দেয়, নববী দীক্ষায় দীক্ষিত করে। তো এই মানুষগুলো সোনার মানুষ হয়ে যায়। বলে সোনার মানুষ কেমনে, সে কথা একটু পরে আসতেছি। আমি আগেই বলেছি আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে, কষ্ট নিয়েন না, আমারে মাফ করে দিয়ে। দেখেন আপনারা তো মাদ্রাসায় পড়েন নাই, আমরা যারা পড়ছি